আসসালামু আলাইকুম। আপনার প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম এবং যারা পেজ থেকে দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটা অবশ্যই ফলো করবেন এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন। তোমরা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, তোমরা যদি শেয়ার করো তাহলে তোমার ধারা কী হবে, তোমার অনেক বন্ধু দেখতে পারবে, সেক্ষেত্রে তাদের অনেক উপকারে আসবে এবং তাদের অনেক অঙ্কের যদি আমার ভিডিওগুলো দেখে থাকে, আশা করি তারা এই ভিডিওটা দেখে এবং যদি নিয়মিত প্র্যাকটিস করে তাদের কাছে ইজি হয়ে যাবে। তো এখন আমি তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী তোমার আমি অনুশীলনী 1.1, হ্যাঁ 1.1-এর 4 দাগ দেখাবো। 1.1-এর 4 দাগে বলা আছে কি যে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তো প্রথমে আমরা বৃহত্তম যে সংখ্যাটা আছে সেটা নির্ণয় করি, যে আমরা লিখি যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন যেহেতু এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, আগে বৃহত্তম এবং ক্ষুদ্রতমটা তোমার বুঝতে হবে। বৃহত্তম মানে কি বড় এবং ক্ষুদ্রতর মানে হচ্ছে কি ছোট। আর আমরা জানি যে প্রথমে আমি একটু তোমার এর আগে আলোচনা করি যে বৃহত্তম যদি বলা হয় 1 অঙ্কের বৃহত্তম তাহলে হবে কি 1টা নয়, যদি 2 অঙ্কের বৃহত্তম বলে 2টা নয়, 3 অঙ্কের যদি বলে 3টা নয়, 4 অঙ্কেরও যদি বলে 4টা নয়, 5 অঙ্কের বললে 5টা নয়। মানে এইভাবে তোমার যেই বৃহত্তম বললেই কি 9 হবে, আর যেই কয়টা অঙ্কের চাইবে তোমার সেই কয়টা 9 দিতে হবে। তো এইখানে যেহেতু বলছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি হবে আমাদের এখানে 9টা 9 দিতে হবে। এখানে কি আমাদের 9টা 9 দিতে হবে। তাহলে এখানে আমরা 9টা 9 বসাই, 9টা 9, এবং এটা বসানোর পর অবশ্যই তোমরা গুনবা, নাহলে অনেক সময় তোমাদের ভুল হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা 9। তাহলে কি আছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কত হবে 9টা 9। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে বৃহত্তম সংখ্যা যদি বলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1টা 9, 2 অঙ্কের বললে 2টা 9, 3 অঙ্কের যদি বলে 3টা 9, 4 অঙ্কের বললে 4টা 9। এইভাবে যেই কয়টাই বলবে, যত বৃহত্তম সংখ্যা বলবে তুমি সেই কয়টা 9 বসাই দিবা। এর অর্থ কি তুমি একটা অঙ্ক করলে তুমি কিন্তু অনেকগুলো অঙ্ক পাচ্ছিস, 1 অঙ্কের 2 অঙ্কের 3 অঙ্কের 4 5 6 7, এইভাবে সবগুলো অঙ্কের তুমি পারবা। এরপরে বলছে কি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এটা ক্ষুদ্রতম মানে কি ছোট, ক্ষুদ্রতম মানে হচ্ছে কি ছোট। এখন এখানে যদি বলে তোমার 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 2 অঙ্কের 1 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা হয় তাহলে কি 1 দিয়ে একটা শূন্য, যদি 2 অঙ্কের বলে 2টা শূন্য 3টা 4টা, এইভাবে তোমার কি পর্যায়ক্রমে। তাহলে এখন এখানে তোমার যেহেতু 9 অঙ্কের বলে তাহলে 1 দিয়ে 8টা শূন্য, মোট সংখ্যা হবে 9টা, কিন্তু 1 দিয়ে 8টা শূন্য হবে তোমার এখানে। তাহলে এখানে আমরা বসাই 1 দিয়ে 1 2 3 4 5 6 7 8, আর এই যে একটা মানে শূন্য হবে 8টা আর 1 হবে 1টা, এই হচ্ছে তোমার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা এখানে যদি 9 যদি তোমার বলে 4 অঙ্কের 5 অঙ্কের বা 6 অঙ্কের যাই বলুক, তুমি যদি একটা 9 অঙ্কেরটা পারো তাহলে সবগুলোই পারবা। যেমন আরেকটু বলি, যদি বলে যে তোমার 4 অঙ্কের, তোমার অঙ্ক কিন্তু 4টা থাকবে, অঙ্ক থাকবে কি 4টা। আর যদি বলছে যেহেতু 9টা অঙ্ক থাকবে 9টা, তার ভিতরে শূন্য হবে কি একটা কম হবে। শূন্য হবে কি যেই কয় অঙ্কের চাইবে শূন্য একটা তোমার কম দিতে হবে, আর একটা এক দিয়ে সেটা পূরণ করতে হবে। যেমন এখানে বলছে 9 অঙ্কের শূন্য হয়েছে 8টা আর 1 একটা, এ হচ্ছে 9টা। মানে যেই কয়টা অঙ্ক আমরা জানি অঙ্ক মানে কি 1 2 এগুলো কি 3, এগুলো হচ্ছে অঙ্ক। তা এইখানে কি এই যে 9টা আছে, এখানে আছে 9টা অঙ্ক। আর যেহেতু 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে 1 দিয়ে 8টা শূন্য দিবা আর সাথে একটা 1 দেবে। এখন যদি আমি এই যে অঙ্কটা আছে, এই অঙ্কের আরেকটু বোঝার জন্য এই অঙ্কটা তোমরা বৃহত্তমটা সহজেই বুঝে যাবা, কারণ বৃহত্তমের ভিতরে সবগুলো 9 আছে, এজন্য এটা তোমার বেশি কঠিন বা তুমি ভুলবা না। কিন্তু এই যখন ক্ষুদ্রতম থাকবে অনেক সময় তোমরা যে কয়টা শূন্য দেবে এটা নিয়ে একটা তোমাদের ভিতরেই থাকে। তো আমি এইটার সাথে একটা প্রাসঙ্গিক 6 অঙ্কের দেখাই, যে 6 অঙ্কের আমি যদি লিখি যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এখানে কি হবে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থ হচ্ছে 6টা তোমার সংখ্যা লিখতে হবে। এখানে কি 6টা সংখ্যা লিখতে হবে। এখন 6টা সংখ্যা যখন লিখতে হবে 5টা হবে শূন্য আর একটা 1 দিয়ে তোমার 6টা পূরণ করতে হবে। তাই প্রথমেই আমরা 1 লিখবো, এরপরে কি 5টা
5টা শূন্য দেব, এরপরে কি 5টা শূন্য। আশা করি তোমার এই ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে যদি বলে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে তোমার 4টা সংখ্যা লিখতে হবে, কিন্তু 3টা শূন্য হবে। যেই কয় অঙ্ক যাবে একটা শূন্য কম দিতে হবে, আর একটা 1 দিয়ে সেটারে সমান করতে হবে। যে 6 অঙ্কে বলছে, এখন যদি আমরা এখানে বলি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে 1 দিয়ে কয়টা হবে, 3টা শূন্য। 3টা শূন্য তো 3টা হলো, আর 1 দিয়ে 4টা। এ হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে দেখো আমি 5 নাম্বার যে অঙ্কটা আছে তোমাদের 5 নাম্বার, এটা নিয়ে আলোচনা করি। তোমরা যদি আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখে থাকো, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা আসো, আজকে যদি প্রথম আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবা। ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে হবে কি, তুমি প্রতিটা অঙ্ক ইজি, এবং তোমার এখানে অঙ্ক একটা করলে এর পরেরটা ওই নিয়মেই আসবে। এর অর্থ কি, যে তুমি প্রথম অঙ্কটা যদি দেখো, তারপরের অঙ্কটা তোমার জন্য কি ইজি হবে। ধারাবাহিক অর্থ আশা করি বুঝছো। তারপর যেটা আমি বলি, যে তুমি যদি 1 দাগের অঙ্কটা দেখো, 2 দাগটা ইজি হবে, 2 দাগ যদি দেখো 3 দাগটা তোমার জন্য কি ইজি হবে। এটা হচ্ছে হলো ধারাবাহিক, যদি একই নিয়মে হয়। এরপরে দেখো 5 নাম্বারে যে এটা আছে তোমাদের, 5 নাম্বারে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। বলছে কি, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, মানে একটা অঙ্কটা তুমি একবারই ব্যবহার করতে পারবা। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো 5 অঙ্কের ক দাগে 5 নম্বরে ক দাগে যেটা আছে, যে 4 5 1 2 8 9 3। এখানে 1 2 3 4 5 6 7। তা এটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলছে। এই যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলছে যে 7 অঙ্কের অঙ্ক কয়টা আছে, 1 2 3 4 5 6 7। তা এখানে বলছে কি, যে 7 অঙ্কের লেখবা বৃহত্তম সংখ্যা, এবং তোমার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, এবং একটা সংখ্যা একবারই, একটা অঙ্ক কি একবারই ব্যবহার হবে, ডাবল ব্যবহার করা যাবে না। তাই প্রথমেই আমরা বৃহত্তম লিখি, আমরা লিখি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন তুমি এখানে লক্ষ্য করো, যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেহেতু আমরা লিখবো, তাহলে কি বৃহত্তম মানে কি বড়, আমাদের শুরু করতে হবে, বড় থেকে লেখা আমাদের শুরু করতে হবে। আর যখন ক্ষুদ্রতর বলবে, তখন ছোট থেকে, ক্ষুদ্রতর মানে কি ছোট থেকে লেখা শুরু করতে হবে। এখন এখানে দেখো, যে সবচেয়ে বড় কি 4 5 1 2 8 9 3। সবচেয়ে বড় এখানে কত, 9। তাহলে আমাদের 9 দিয়ে লেখা শুরু করতে হবে। প্রথম কি আমরা লিখবো 9। এরপরে আছে কত বড়, 8 শুরু করলাম। এরপরে দেখো 8-এর পরে বড় আছে কত, 5 আমরা লিখি। এরপরে আছে কত, 4, আমরা 4 লিখি। এরপরে আছে কত, 3, আমরা 3 লিখি। তারপরে আছে 2, তারপরে আছে 1। তাহলে দেখো, যে প্রথম সবচেয়ে বড়, তার থেকে ছোট যেটা, তারপরে ছোট, পর্যায়ক্রমে আস্তে আস্তে ছোট সংখ্যা চলে যাবে। যখন আমরা বৃহত্তম সংখ্যা লিখবো, তখন প্রথমটা বড়, তারপর যেটা বড় থাকবে, তারপরে এইভাবে পর্যায়ক্রমে লিখবো। এবং লেখার সময় এখানে লক্ষ্য করবা, যে এটা লেখাতে এখানে কোনো সংখ্যা বা কোনো অঙ্কটা তোমার বাদ না যায়। অনেক সময় এইভাবে লিখতে গেছে একটা অঙ্ক বাদ যায়। এজন্য যেহেতু 7 অঙ্ক, এখানে গুণে দেখো 1 2 3 4 5 6 7। 7টা ঠিক আছে কিনা, না হলে অনেক সময় তোমাদের এটা ভুল হয়ে যায়, যে 7টার জায়গায় এখানে 6টা লিখে ফেলছো, অঙ্কটা ভুল হবে। এখন বলতে সেম, এটার কি করতে হবে, তোমার ক্ষুদ্রতমটা লিখতে হবে। তাহলে আমরা এখানে লিখি, যে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা এটা লিখি। এখন ওই যেটা বললাম, যে যখন তুমি বৃহত্তম লিখবা, তখন বড় থেকে শুরু করো, বড় লিখবা, তারপর আস্তে আস্তে করি ছোটটা। আর যখন ক্ষুদ্রতম লিখবা, তখন ছোট থেকে আস্তে আস্তে কি হবে, বড়। তো এখন সেম এটারে তুমি উল্টাই দাও, যে এই যে লেখছো, প্রথমে 1 লেখো, তারপরে 2 লেখো, 3 4 5 8 9, এইভাবে লিখলেই তোমার হয়ে যাবে। খালি শুধু উল্টাই দাও। তার প্রথম আছে লিখবো 1, তারপর আছে 2, তারপরে 3 4 5 8 9। সেম দেখছো, ওটা থেকে এটা উল্টাই লিখলেই কি তোমার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে গেল। এরপরে দেখো যেটা আছে তোমার খদাকটা, আমি সেম অঙ্ক, কিন্তু তার ভিতরে একটু যেটা পার্থক্য আছে, আমি সেই পার্থক্যটাই আমি তোমাদের খদাকে দেখাই। যে খদাকে আছে কি, খদাকে আছে তোমার 4 0 5 3 9 8 7। এটা দেওয়া আছে, যে এটাও তোমার 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। 1 2 3 4 5 6 7, এটারও বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রথমেই আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করি। তাহলে লিখি, যে 7 অঙ্কের
বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা অবশ্যই অঙ্ক 7টাই হবে, এবং আমরা বলছি যখনই বৃহত্তম লিখবা তখনই কি বড় থেকে শুরু করবে। তো এর মধ্যে দেখো যে তুমি 9 আছে সবচেয়ে বড়, তাই আমরা 9 লিখি। তারপরে আছে কত 8 লিখি। তারপরে 7 আছে 7, এরপরে আছে কত 7-এর পরে আছে 5 লিখি। 5-এর ছোট আছে হলো তোমার 4 লিখি। তারপরে ছোট আছে 3, তারপরে একেবারে ছোট হচ্ছে কত 0। তো এখান থেকে 1 2 3 4 5 6 7, তাহলে কি আমরা প্রথম সবচেয়ে বড় ছিল 9, তার থেকে ছোট ছিল 8, তার থেকে ছোট ছিল 7, তারপরে ছোট ছিল 5, তারপরে ছোট ছিল 4, তারপরে ছিল 3, সবচেয়ে ছোট যেটা 0 সেটা আমরা বসাই দিলাম। তাহলে কি এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা হলো। এখন আমরা লিখব সেম 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা, এটা লাগবে। এখন আমি বলছিলাম যে যখনই ক্ষুদ্রতম সংখ্যা তুমি লিখবা তখনই ছোট থেকে শুরু করবা। আর হুবহু যদি এই অঙ্কই করো তো এখান থেকে যদি শুরু করে তাহলেই হবে। প্রথম 0 3 এইভাবে করে, মানে এই পাশ থেকে শুরু করে এই পাশে লাগবে। এখন একটা কথা, দুটা কিন্তু সেম অঙ্ক, কিন্তু আমি তোমাদের যেটা দেখাবো এবং যেটা বলার জন্য আমি এই অঙ্কটা করা, যেটা বোঝানোর জন্য তোমাদের, সেটা হচ্ছে যখন দেখো আমি যখন ক্ষুদ্রতম লিখবো এখানে আছে কি প্রথম 0, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার সময় প্রথমে 0 তোমার লেখা যাবে না। প্রথম যখন 0 আমি এখানে ক্ষুদ্রতম লিখবো, দেখো আমি একটু লিখি, এই যে 0 তারপরে কি 3 হয় না, এরকম 0 প্রথম দিয়ে অঙ্ক ক্ষুদ্রতম লেখা যাবে না। তখন কি করতে হবে, তারপরে যেটা ছোট আসে সেটা দিয়ে লেখা শুরু করতে হবে। এরপর ছোট আসে কত 3, তাহলে আমাদের লেখা শুরু করতে হবে কি 3 দিয়ে। আমাদের লেখা শুরু করব কি 3 দিয়ে, তারপর লিখতে হবে আমার 0, তারপর লিখতে হবে কি 0 লেখার পরে এরপরে তুমি যেভাবে আছে পরপর এইভাবে লিখে আসো। এখন মূল যেটা তোমাদের বোঝানোর জন্য আমি এই অঙ্কটা করলাম সেটা হচ্ছে এই যে 0, এই 0টা বোঝানোর জন্যই তোমাদের অঙ্কটা আমি করলাম। তাহলে কি করতে হবে, ক্ষুদ্রতম লিখলে প্রথমেই আমাদের 0 লেখা যাবে না, তারপরে যে ছোট সংখ্যা থাকবে সেটা। তাহলে 3 ছিল, আমি 3, তারপরে আসি 0 লেখার পর এরপরে লেখো তুমি 4, তারপরে আছে কত 5, তারপরে আছে 7, তারপরে আছে 8, তারপরে আছে 9। আশা করি এই যে যেটা করার জন্য আমি তোমাদের বারবার বললাম যে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এরপরে তুমি দেখো যে যদি আছে তোমার এই যে অঙ্কটায় যদি তোমার কোনো প্রকার সমস্যা বা কোনো মনে হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই তোমার অঙ্কটা আবার করে দেখাবো বা আমি তোমার বোঝানোর চেষ্টা করবো। বা যে কোনো অঙ্কের সমস্যায় তুমি যদি আমার কমেন্ট করে জানাও, অবশ্যই আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব।